ওয়েলকাম ফ্রেন্ডস, সথবিষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আজ আমরা আলোচনা করব পিএসসি মিসেলেনিয়াস এক্সাম, যেটা 15ই সেপ্টেম্বর হবে, তার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস শুরু হয়েছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন হিসাবে কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যেগুলো জানা অত্যন্ত জরুরি। কারণ অনেকেই হয়তো এই ইনস্ট্রাকশনটা পড়ে না, তাদের জন্য এই ভিডিওটি। আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে সেখানে আপনি কী নিয়ে যাবেন, কী নিয়ে যাবেন না, বা কোন কোন জিনিস সেখানে অ্যালাউ রয়েছে, বা কোন কোন জিনিস আপনাকে নিয়ে যেতেই হবে। প্রথম যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণভাবে লেখা আছে, আপনি দেখতেই পাচ্ছেন, যে আপনি যখনই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলেন সেটা ভালো করে চেক করে নেবেন যে সেখানে কোনো ভুল রয়েছে কি না। যদি থাকে সেটা অবশ্যই কমিশনের অফিসে আপনাকে জানাতে হবে। 2 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে পরীক্ষাটা হচ্ছে এটা সম্পূর্ণ প্রফেশনাল, অর্থাৎ আপনি যে পরীক্ষা দিলেন তারপরে হয়তো দেখা গেলো আপনি মেন যে লিস্ট, পরবর্তী মেন পরীক্ষার পর ফাইনালে আপনি চান্স পেলেন, কিন্তু তবুও আপনি ফাইনাল সিলেকশন হবেন না যদি আপনার ওই সমস্ত ডকুমেন্ট যেগুলো এলিজিবিলিটিতে ছিল সেগুলো যদি কোনো মধ্যে ইনভ্যালিড থাকে, তাহলে আপনি পাবেন না, সেটাই বলা হয়েছে। গুরুত্বপূর্ণ 3 নম্বর, যে কোনোভাবেই কিন্তু ওই ডাউনলোডেড অ্যাডমিট কার্ড যেটা, সেটা ছাড়া কিন্তু পরীক্ষার সেন্টারে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বিষয়ে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তখন অবশ্যই এটা কালার প্রিন্ট করিয়ে নেবেন। 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কারণ বোল্ডে লেখা আছে, আপনাকে অবশ্যই পরীক্ষার হলে ওই যে প্রিন্টেড যে অ্যাডমিট কার্ড, সেটা তার সঙ্গে আমরা আইডেন্টিটি প্রুফ এবং ফটোগ্রাফ, দুটো ফটো, এই 3টে জিনিস ছাড়া আর কিছু নিয়ে যেতে দেওয়া হবে না। অর্থাৎ আর কিছু বলতে অবশ্যই আপনার একটা পেন থাকবে, ব্ল্যাক বল পেন। 5 নম্বর হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস, অর্থাৎ আপনাকে দুটো ফটো নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে এই যে লেখা আছে 5-6খানা, তার মধ্যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি নিয়ে যেতে পারেন মাধ্যমিক বা সেই সমতুল্যর যে অ্যাডমিট কার্ড আপনার, সেটা আপনি পাসপোর্ট নিয়ে যেতে পারেন, প্যান কার্ড নিয়ে যেতে পারেন, এপিক অর্থাৎ ভোটার কার্ড যেটা আমরা বলি, ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, এছাড়া ড্রাইভিং লাইসেন্স, এছাড়া অন্যান্য যদি আইডি প্রুফ থাকে সেগুলো আপনি নিয়ে যেতে পারেন। 6 নম্বরটাও দেখুন, খুব সুন্দরভাবে লেখা আছে যে আপনাকে কিন্তু অবশ্যই পরীক্ষার 10 মিনিটের আগে ঢুকে যেতে হবে, তারপরে কিন্তু কোনোভাবেই পরীক্ষার যে সেন্টার সেখানে ঢুকতে দেওয়া হবে না। আর আরেকটা বিষয় খুব সুন্দরভাবে লেখা আছে যে ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু, আপনাকে অবশ্যই 1 ঘন্টা আগে, পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে, অর্থাৎ 11টার সময় আপনাকে এক্সামিনেশন সেন্টারে পৌঁছে যেতে হবে। এবং আপনি দেখবেন ওখানে একটা হয়তো আপনাকে চেক করবে, চেক করার পর আপনাকে এক্সামিনেশন হলে প্রবেশ করতে দেবে ঠিক আধ ঘন্টা আগে, অর্থাৎ 11:30টার সময়। নো ক্যান্ডিডেটস, 9 নম্বরের জন্য লেখা আছে দেখুন, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউল্ড আওয়ার অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ আপনার যে টাইম, অর্থাৎ 12টা থেকে 1:30, ঠিক তার আগে যদি আপনি বেরোতে চান এক্সামিনেশন সেন্টার থেকে, হল থেকে, সেক্ষেত্রে সেটা আপনাকে অ্যালাউ করা হবে না। এবং অবশ্যই যেটা আমি বললাম যে আপনার ওই যে অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি প্রুফ, দুটো ফটোগ্রাফ, তার সঙ্গে একটা ব্ল্যাক বল পেন, যেটা ব্ল্যাক বল পয়েন্ট পেন আপনি নিয়ে যেতে পারবেন বা আপনাকে নিয়ে যেতেই হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় 10 নম্বর জন্য লেখা আছে যে অনেকে কি করে, হয়তো ভুল হয়ে যাবে এইভাবে, হোয়াইটনার যেটাকে আমরা সাদা কালি বা ব্লেড এক্সেট্রা এগুলো নিয়ে যায়, সেগুলো কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হবে না। এছাড়া অবশ্যই গুরুত্বপূর্ণ দেখুন যে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, এই সমস্ত কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে দেখুন লেখা আছে স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, কিন্তু অনেক পরীক্ষা কেন্দ্রে অনেক ছাত্রছাত্রী নর্মাল ডিজিটাল যে ঘড়িগুলো আছে, কাঁটা দেওয়া ঘড়িগুলো, নর্মাল একদম কোনোভাবেই স্মার্ট নয়, সেই সমস্ত ওয়াচগুলোও কিন্তু অনেক পরীক্ষা সেন্টারে কিন্তু অ্যালাউ করে না। ফলে আপনারা সেটা বুঝে নেবেন, আগে জিজ্ঞাসা করে নেবেন যে এটা অ্যালাউ আছে কি না, তবেই আপনি হাতে পরে থাকবেন, নাহলে ব্যাগে ঢুকিয়ে রাখবেন। এছাড়া অবশ্যই গুরুত্বপূর্ণ 11 নম্বর, যেটা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য যে এক্সট্রা টাইমের ব্যাপার আছে সেটা উল্লেখ করা হয়েছে। 12 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস যারা, তাদের ক্ষেত্রে যে ডিসেবিলিটি সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এছাড়া যাদের স্ক্রাইব লাগবে 13 নম্বর লেখা, তাদের নিয়ে যেতে হবে। 14 নম্বর দেখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনাকে পরীক্ষা শেষ হওয়ার পর আপনার আনসার স্ক্রিপ্ট যেটা, সেটা অবশ্যই জমা দিতে হবে। যদি আপনি ব্ল্যাঙ্কও রাখেনি, বিট ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনি লিখতে পারেননি, সেক্ষেত্রেও কিন্তু জমা দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা, কারণ অনেকেই পরীক্ষা দিতে একা যান, ফলে তার একটা ব্যাগ থাকে, ব্যাগে হয়তো জল থাকে বা অন্যান্য কিছু বইপত্র থাকলো, সেগুলো কিন্তু এক্সামিনেশন সেন্টারে ঢোকার পরেই দেখবেন একটা ছোট একটা পয়েন্ট করে দেয়, সেখানে রেখে আপনাকে যেতে হবে। এছাড়া আপনি কী করতে পারেন, যে ক্যান্ডিডেটস মে ক্যারি হিজ অর হার ওন হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ইন ট্রান্সপারেন্ট বোটলস।
অর্থাৎ আপনি স্যানিটাইজার নিয়ে যেতে পারেন ছোটো সাইজের, এবং ড্রিঙ্কিং ওয়াটার যেটা নিয়ে যাবেন অবশ্যই সেটা ট্রান্সপারেন্ট বোতল হবে। অর্থাৎ আমরা যেটা বাজারে যে জল কিনে খাই সেই ধরনের বোতল আপনি একটা নিয়ে যেতে পারেন, অর্থাৎ অন্য কোনো বোতল হয়তো অ্যালাউ নাও করতে পারে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ 17 নম্বর, যে অবশ্যই আপনি যদি কোনো মাস্ক বা এই ধরনের কিছু মুখে পরে থাকেন, সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে ওই ভেরিফিকেশানের জন্য, সেক্ষেত্রে সেটা আপনাকে কিন্তু তখন সেটা রিমুভ করতে হতে পারে, সেই মাস্কটা বা অন্য কিছু। যাক, এইগুলো গুরুত্বপূর্ণ। আর একটা অবশ্যই নিচে লেখা আছে যে আমরা জানি যে ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার বা এই ধরনের যেগুলো ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই নিয়ে যাওয়া হবে না। যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলের বোতল এবং ঘড়ি। জলের বোতল দেখুন এক জায়গায় লেখা ছিল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, সেটা আপনি নিয়ে যেতে পারেন, অবশ্যই চেষ্টা করুন সেটা নিয়ে যেতে। আর যেহেতু স্মার্ট ওয়াচ লেখা আছে, কিন্তু তবুও আমি একটু আগেই বললাম কিছু কিছু পরীক্ষা সেন্টারে হয়তো দেখবেন কোনো কোনো জায়গায় সেখানে নর্মাল যে ঘড়ি, কাঁটা দেওয়া ঘড়ি, সেগুলো হয়তো অ্যালাউ করে না। ফলে আপনি জেনে নেবেন তবেই পরীক্ষার কেন্দ্রে যাবেন ঘড়িটা পরে, নাহলে আপনার হয়তো সমস্যা হতে পারে। আর আপনি সঙ্গে রাখবেন কি, আবারও বলে দিচ্ছি, 1 নম্বর আপনার অ্যাডমিট কার্ড, আপনার একটা দুটো ফটো, একটা আইডেন্টিটি প্রুফ, আর 2 বা 3টে আপনার ব্ল্যাক বল পেন, এই কটা সঙ্গে নেবেন। যাই হোক, পুরো বিষয়টা বোঝালাম। এই ধরনের আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।